হতে চেয়েছিলেন ঘরের লক্ষ্মী, পেতে চেয়েছিলেন ভাতা। তৃণমূল নেতার কারসাজিতে কাগজে কলমের স্বামীর মৃত্যু ঘটিয়ে করে দেওয়া হয়েছে বিধবা। এককালীন টাকা ফেরত দিতে না পেরে সরকারের দুয়ারে দুয়ারে পরিবার। হতে গিয়েছিলেন ঘরের লক্ষ্মী, সেই হিসেবে লক্ষ্মীর ভান্ডারে আবেদন। 2 বছর ধরে সরকারি ভাতা তোলার পর পুলিশি হস্তক্ষেপে জানা গেল আদতেও তো বিধবা ভাতা। একমাত্র পুত্রের কাগজে কলমে হয়েছে মৃত্যু। ঘটলোকে জলজান্তর ছেলের ডেথ সার্টিফিকেট পেল কোথা থেকে সরকার? বৌমার নামে মঞ্জুর হওয়া বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার ভেবে এতদিন খরচ হয়েছে সংসারে। ভিডিওর চাপে সে টাকা একসঙ্গে দেওয়ার সামর্থ্য নেই। একদিকে বেনিফিসিয়ারির হিসেবে দোষী সাব্যস্ত করে ব্যাংকের বই, আধার কার্ড রেখে দিয়েছে ভিডিও, একসাথে ফেরত চাইছে 24 মাসের 24,000 টাকা। অন্যদিকে সমাজে কলঙ্কিত, অথচ যে তৃণমূল নেতা 3,000 টাকার বিনিময়ে কাজ করলো সে ফেরার। তার বিরুদ্ধে এরকম অভিযোগ ভুরি ভুরি। সম্পূর্ণ বেআইনি এবং তাজ্জব হওয়া ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের 21 নম্বর ওয়ার্ডের বিশ্ব সুখ পল্লীতে। সেখানেই পরেশ দে ছোট্ট একটা দোকান চালান বাড়ির সামনে। স্ত্রী শেফালি দেবীর দাবি, প্রায় 2 বছর আগে বেশ কয়েকবার লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেও যখন মঞ্জুর হয়নি, তখন প্রতিবেশী তৃণমূলের তৎকালীন বুথ সভাপতি উত্তম হালদার তার কাছ থেকে কাগজপত্র সহ 1000 টাকা নিয়ে কিছুদিনের মধ্যেই জানায় লক্ষ্মীর ভান্ডার মঞ্জুর হয়ে গেছে। স্থানীয় স্টেট ব্যাংকের কিয়স্কে অ্যাকাউন্ট করা হলেও পাসবুক দেওয়া হয়নি। তার ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন 1000 টাকা ঢুকছে অ্যাকাউন্টে। এরপর সেই বুথ সভাপতি তৃণমূল নেতা আরো 2000 টাকা নেয় পূর্ব শর্ত অনুযায়ী। এভাবেই মাসের পর মাস টাকা জমা দিলে কিয়ক্স ব্যাংক একটা স্লিপ দেয়। অন্যদিকে টাকা তুললেও মেলে স্লিপ, কিন্তু পাসবুক সাপ্লাই নেই বলেই জানানো হয়। সম্প্রতি কয়েকদিন আগে হঠাৎ শান্তিপুর থানার পুলিশ বাড়িতে এসে পৌঁছয় জিজ্ঞাসাবাদের জন্য। ধরে নিয়ে যায় শাশুড়ি পদ্মদে এবং বৌমা শেফালি দে দুজনকেই। সেখানে স্পষ্ট হয় বিষয়টি। পুলিশের নির্দেশে মূলত মূল শাখা অফিস শান্তিপুর স্টেট ব্যাংক থেকে তারা পাসবুক নিয়ে বিগত 2 বছর স্টেটমেন্ট তুলে দেখে তাদের অ্যাকাউন্টে ঢুকছে বিধবা ভাতা। এরপর থানার বড়বাবু পাঠায় ভিডিওর কাছে। ভিডিও তাদের পাসবুক, আধার কার্ড আটকে রেখে দেয়। সরকারি পদেও 24 মাসের 24,000 টাকা ফেরত দিতে বলেছেন। এখন দুশ্চিন্তায় পরিবার। শাশুড়ি পদ্মদে জানান, এতদিন না জেনে নিজের একমাত্র জলজান্ত সন্তানের জন্য সরকারি ভাতা হিসেবে বৌমার প্রাপ্য অর্থ দিয়ে চলছে সংসার। তবে জেনে আর খেতে পারবো না সেই টাকা। কিন্তু যে তৃণমূল নেতা সেই টাকা নিয়ে এত বড় সর্বনাশ করে দিল, তাকে বাড়ি পাচ্ছি না। শান্তিপুর থানার নিশ্চয়ই লিখিত অভিযোগ জানাবো তার নামে। ভিডিওর কাছে তিনি অনুরোধ করেছেন বিধবা ভাতার পরিবর্তে পুরনো মঞ্জুর হওয়া বিধবা ভাতার তারিখ অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার মঞ্জুর করে দিলেই বিষয়টি আপাতত নিষ্পত্তি হয়। কিন্তু সরকারি সূত্রে জানা গেছে এক খাতের টাকা অন্য খাতে দেওয়া যায় না। তবে এই নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ইতিমধ্যেই বিজেপিকে কটাক্ষ, কথায় কথায় তৃণমূল বলে কেন্দ্রীয় বঞ্চনার কথা। প্রথমত প্রকল্পের নাম বিকৃত করে কেন্দ্রীয় সহযোগিতা উজ্জ্ব রেখে বেনিফিসিয়ারির কাছ থেকে কাটমানির অর্থ নিয়ে এভাবেই তছরূপ করার আগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি শুধু একটি দুটি নয়, দুটি বিষয় নয়, সমস্ত সরকারি প্রকল্পে অভিযোগের পর অভিযোগ। সার্টিফিকেট ছাড়া সরকারি টাকা মঞ্জুর করা হচ্ছে। তাহলে এখানে দোষটা কার, ভুলটা কার? প্রশ্ন থেকে যায়। দিনের পর দিন বেনিফিসিয়ারির টাকা তুলছে অথচ জানে না তার, নাকি অর্থের বিনিময়ে যে তৃণমূল নেতা বিভিন্ন দুর্নীতি করে ফেরার হয়েছে তার? সবচেয়ে বড় প্রশ্ন, এত পরিকল্পনা, অনুসন্ধান, স্ক্রুটিনির পর আবেদন সরকারিভাবে মঞ্জুর হয়ে সেখানে ডেথ সার্টিফিকেট ছাড়াই কি অনুমোদন হয়েছিল বিধবা ভাতা? তাহলে এই দায় কার? তোলা কতদিন হলো? প্রায় তাও 2 বছর। তাহলে 2 বছর ধরে আপনি 1000 টাকা করে প্রতি মাসে তুলছেন, পাচ্ছেন? হ্যাঁ। সেটা কি মাসে মাসেই তোলেন না মাঝে মাঝে তোলেন? না, মাসে মাসে তুলে না, ওটা 3-4 মাস পরেও তুলি। একবার বই হওয়ার পরে আমি 7-8 মাস টাকা পাইনি, তারপরে তখন যে দেখি কি এরকম 14,000 টাকা ঢুকে আছে, তাই 13,000 টাকা আমি তুলেছি। আমি তারপরে জানি না ওটা কিছু, আমি ভাবছি কি ওইটা হলো একসাথে টাকাগুলো জয়েন হয়ে আমার এই অ্যাকাউন্টে ঢুকেছে। এটা কিসের টাকা পাচ্ছেন বলে জানেন? এটা লক্ষ্মী ভান্ডারের টাকা। সেটাই ভাবছেন? হ্যাঁ, আমি সেটাই ভাবছি। লক্ষ্মী ভান্ডারের জন্য কি মানে কি করে শিওর হলেন? মানে কাউকে কিছু বলেছিলেন? হ্যাঁ, আমি আমার বাড়ি পর একজন এসেছিল উত্তম হালদার নাম করে, তার কাছে আমি। কি করে? কোনো রাজনৈতিক দলে সে? হ্যাঁ, সে হলো করে তৃণমূল করে, তৃণমূলের লোক। সে আমার বাড়ি পর এসে বললো, বৌমা তোমার হলো লক্ষ্মী ভান্ডার হয়েছে? আমি বললাম কি না দাদা, আমার লক্ষ্মী ভান্ডার হয়নি, আমি 2 জায়গায় জমা দিয়েছি লক্ষ্মী ভান্ডারের জন্য, তা আমার জমা দিয়েও আমার লক্ষ্মী ভান্ডার হয়নি। তখন বললো ঠিক আছে, তোমার লক্ষ্মী ভান্ডার হয়নি, তুমি আমার কিছু টাকা দাও, আমি তোমার লক্ষ্মী ভান্ডার করে দেবো। কিছু বললো? কত? 1000 টাকা। আচ্ছা, করেছিল আর বলছিল বই হওয়ার পরে তুমি আমাকে 2000 টাকা দিবে। সে করে দেওয়ার পরে 2000 টাকা নিয়ে গেছিল? হ্যাঁ, সে বলতো, সে এসে আমাকে খবরও দিয়েছে যে তোমার বইয়ে টাকা ঢুকেছে লক্ষ্মী ভান্ডারে, তুমি টাকা তুলে নিয়ে এসে আমাকে দাও। মোট 3000 টাকা দিয়েছিলেন। সে কোথায় এখন?
সে কোথায় আমি এখনটাই খোঁজ পাচ্ছি, শুনছি যে বাড়ি নেই, বাইরে থাকে। এখন বাইরে থাকে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি এই যে দিনের পর দিন টাকা তুলেছেন, এখন দোষিত হিসাব মতন আপনি হয়ে যাচ্ছেন, তাহলে কি বলছে বিডিও অফিস থেকে? কি বলছে বিডিও অফিস থেকে? বলছে কি তুমি জেনে শুনে করেছো, এই টাকাগুলো সব আমাদেরকে ফেরত দাও। সেগুলো সরকারি টাকা, তুমি দুটোই করেছো, লক্ষ্মী ভান্ডারও করেছো, বিধবা ভাতা করেছো, কিন্তু আমি সত্যি জানি যে এইটা লক্ষ্মী ভান্ডারের টাকা। এই যে ভাতাগুলো পশ্চিমবাংলায় দেওয়া হয়, এটা কেন্দ্রের সরকারের একটি প্রকল্প আছে, NSAP, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। এর মাধ্যমে কেন্দ্রের সরকার 7% টাকা দেয়, রাজ্য সরকার 40% টাকা দেয়। এই NSAP প্রকল্পে রাজ্য সরকার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলো করে দেওয়ার নাম করে পাড়ায় পাড়ায় সব দালাল তৈরি হয়েছে তৃণমূলে। এই দালালগুলো টাকার বিনিময়ে একজন প্রতিবন্ধী মানুষের কাছ থেকে, অসহায় মানুষের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে ভাতাগুলো করেছে। এবং দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভান্ডার পায় 25 বছরের যুবক, 31 বছরের এক যুবক সে বিধবা ভাতা পর্যন্ত পেয়ে যাচ্ছে। এরকমও আছে যে 60 বছর বয়স হয়নি, বার্ধক্য ভাতা পাচ্ছে। এই ভাতাগুলো একজনের আইডেন্টিটি কার্ড অথবা আধার কার্ড নেওয়া হয়েছে, আর একজনের ছবি, আর একজনের অ্যাকাউন্ট। ব্যাপক দুর্নীতি আমাদের শান্তিপুর ব্লকে, ব্যাপক দুর্নীতি। এবং দেখা যাচ্ছে বার্ধক্য ভাতার আবেদন করেছে বা লক্ষ্মী ভান্ডারের আবেদন করেছে, তাকে বিধবা ভাতা দিয়ে দিয়েছে। এবার সে তো আর জানে না তার টাকা ঢুকছে, তিনি জানেন লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন অথবা বিধবা ভাতা পাচ্ছেন। এবার দেখা যাচ্ছে পরে ভিডিও টাকা ফেরত চেয়েছে। এটা যে বেনিফিশিয়ারি তারও সমস্যা হচ্ছে, আবার যারা দালাল তারাই কাজগুলো করেছে। ফলে এই দুর্নীতির চক্র আমরা ভাঙার চেষ্টা করেছি। আগের বোর্ড এটা করেছে, যে অভিযোগটা শান্তিপুরে আসছে, আগের বোর্ড এই কাজগুলো করেছে। এমনও আছে যে শান্তিপুর ব্লক অফিসে তৃণমূলের ক্যাডার দিয়ে তাদের ভাড়া করে নিয়ে এসে রাত্রিবেলায়, রাতের অন্ধকারে মদ, মাংস, মৎস্য এসব চালু করে ভাতাগুলো করা হয়েছে এবং মানুষের সর্বনাশ করা হয়েছে। আমি অবিলম্বে তদন্ত চাইছি এবং অবিলম্বে যারা এই দালাল তাদের ভিডিও গ্রেপ্তার করুক, FIR করুক, গ্রেপ্তার করুক, এটাই দাবি করব। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।